হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যারা যারা লাস্ট ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমরা এখন আছি দীঘাতে, আর এটা হলো আমাদের দীঘার হোটেল। যদিও হোটেল সম্বন্ধে সমস্ত কিছু আজকের ভিডিওর পার্ট 1-এ দিয়ে দিয়েছি। যদি এখনো না দেখে থাকো তাহলে আমি তো বলবো যে ঝটপট গিয়ে আমার আগের ভিডিওটা দেখে এসো। অ্যাকচুয়ালি ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছিল যার জন্য আমি দুটো পার্ট করতে বাধ্য হই। ফার্স্ট পার্ট ইজ অলরেডি আপলোডেড অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি, মানে আজকের ভিডিও সেকেন্ড পার্টটাকে চলো স্টার্ট করা যাক। আমরা এখন রেডি, কারণ এখন প্রায় 12:30টার মতো বাজে। 12:30 কি 1:45 মনে হয় বেজে গেছে। আর এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে, যেহেতু আজকেই মায়ের বার্থডে। আর আজকের লাঞ্চটা একটু বার্থডে স্পেশাল লাঞ্চ হওয়া উচিত। আর মা বাঙালি খাবার খেতে প্রচন্ড ভালোবাসে। তার থেকেও বড় কথা হচ্ছে মা নিজের রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, সেই জন্য মা চাইছে যে বাঙালি খাবারই খাওয়াতে চাইছি। মা কিছু চাইনি, আমরাই বাঙালি খাবার খাবো আপাতত ডিসাইড করেছি। সেই জন্য এখন যাচ্ছি ওই জাহাজ বাড়ির নিচেই যেটা রয়েছে কোষে কষা, ওখানেই আপাতত যাওয়ার প্ল্যান আছে। তবে প্ল্যানটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 12টার মধ্যে বেরিয়ে যাব, বাট বেরোতে পারিনি, কারণ আমরা সি বিচে গেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে 11:30 বেজেছিল। তারপরে বলেছিলাম আধ ঘন্টার মধ্যে সবাই স্নান ফান করে নাও, কিন্তু তারপরে আমি ঢেরিয়ে দিয়েছিলাম, ফটো তুলছিলাম, এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আর লেট করবো না, এবার বেরিয়ে যাব, কারণ তারপরে এসে আবার উদয়পুর সি বিচে যাওয়ার আছে। আশা করছি, বৃষ্টিটা ধরেছিল, আবার বৃষ্টি পড়ছে, মানে আমরা যেই ঘরে ঢুকছি বৃষ্টি থেমে যাচ্ছে, আমরা যেই বাইরে বেরোচ্ছি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে তখন থেকে। যাই হোক, আর দেরি করবো না, চলো এখন ঝটপট করে মানে বেরিয়ে পড়ি। আমি তো রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, তো চলো এখন বেরিয়ে পড়ি। এখন রেডি হয়ে বসে আছি, 1টা বেজে পেরিয়ে গেছে, তবুও বেরোনোর নাম নেই। এরা ল্যাদ খেয়েই যাচ্ছে, জানি না কখন কি হবে। তার মধ্যে এই ঘাটের মরা বৃষ্টিটা থামারই নাম নেই, ভাল লাগে না। দেখো, বৃষ্টিটা একটু আগে ধরেছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বললাম যে এবার বেরোনো যাক, সেই বেরোচ্ছেই না। সবাই এবার বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে সমুদ্রে স্নান করতে বৃষ্টির মধ্যে। হে ভগবান, 1:30 বেজেও পেরিয়ে গেছে, এখনো কেউ বেরোচ্ছে না। জানি না, খাওয়ার ইচ্ছা নেই মনে হয় কারোর। দেরি করলে কেন মা? কখন বলেছি, এরপরে উদয়পুরে যাওয়ার জন্য একটা টাইমও পাবে না রেস্ট নেওয়ার। খেয়ে দিয়ে উঠে আবার খেতে বৃষ্টির মধ্যে কি যাবি উদয়পুর? যাবে না? একটু দাঁড়াও। বাবা, আমরা এখন কোষে কষাতে এসেছি, আর এসে আমরা এখন অর্ডার দিয়েছি। কী কী অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি অর্ডার দিতে দিতে ভুলেও গেছি যে কী কী অর্ডার দেওয়া হয়েছে। আপাতত যতটুকু মনে আছে ততটুকুই বলছি। একটা দেওয়া হয়েছে মাটন আর কি থালি, মাটন আর পাতুরি থালি। সেটার মধ্যে মাটন আছে, পাতুরি আছে, ভাত থাকবে, পোলাও থাকবে, লুচি থাকবে, আরও কি জানি সোনা মুগ ডাল, ভাজা জিনিস থাকবে, হ্যানা তেনা এই সমস্ত অনেক কিছু থাকবে। আর আরেকটা নেওয়া হয়েছে শুধু মাটন থালি, ভাইয়ের জন্য। ভাই শুধু মাটন থালি খাবে। কাতলা আর পাতুরি। আচ্ছা, পিসির জন্য কাতলা পাতুরি। সেই পাতুরিটা মানে ওখান থেকে শেয়ার করবো আমি, আমার জন্য আলাদা করে কিছু নিয়ে নিই, আর আমার ভালো লাগছে না কিছু খেতে। আমি নিয়েছি জাস্ট একটা রাইস আর তার সাথে ডাল, শেয়ার করবো। এবার তারপরে আরো পোস্তর বড়া, কি ওটাকে কি বলে, মোচার বড়া, গন্ধরাজ ওয়াট ড্রিঙ্ক কি জানি, মকটেলস টকটেলস এই সমস্ত হ্যাঁ তারা অনেক কিছু নেওয়া হয়েছে, আমিও জানি না। হচ্ছে আপাতত তোমার বার্থডে স্পেশাল লাঞ্চ বলে কথা। দারুণ খেলাম বার্থডে স্পেশাল লাঞ্চ। বাবা, আমি তো মনে হচ্ছে দিনে দিনে আমার কি
বার্থডে একদম দীঘা বহু বছর পরে এলাম, দীঘার চেহারা দেখে আমি চিনতে পারছি না। অনেক বছর পরে। আমি সেই জন্যই বহুবার বলেছি, আমি বহুবার মাকে বলেছি যে মা চলো চলো দীঘা একবার তো চলো, না না বলে নাক ছিটকেছে। বিশ্বাস করো আমার আমি রিসেন্ট মানে না তুমি কোথায় থাকছো কোথায় খাচ্ছো ওইটা অফকোর্স ম্যাটার করে। অফকোর্স এবার অনেকে নাক ছিটকায় দীঘা, কিন্তু তুমি যদি দীঘায় ওইভাবে থাকো মানে ঠিকঠাক ডিসেন্ট, হ্যাঁ ভালোভাবে ভালো হোটেল ভালো জায়গায় খাও, অবশ্যই মানে আনন্দটা বেসিক্যালি নিজের কাছে। অবশ্যই। যেমন আমি লাস্ট 5 বছরে 3 বার, এই নিয়ে আমার 3rd টাইম দীঘাতে, আমি একবারও ডিসঅ্যাপয়েন্টেড হইনি। এবারটাও খুব ভালো ঘুরতাম, কিন্তু বৃষ্টিটা মানে ইয়ে করে দিল, তাতেও দীঘার কোনো ফল্ট নেই, ইটস অ্যাবাউট ওয়েদার। এই দেখো এখন আমরা যাচ্ছি উদয়পুর সি বিচে ফাইনালি। এখন কটা বাজে? 4:30। চলো বেরিয়ে কথা বলছি। ও মাই গড অনেক দেরি হয়ে গেছে। ফাইনালি উদয়পুর যেতে পারছি অ্যান্ড আশা করছি ওখানে গিয়ে ওয়েদারটা একটু ঠিক পাবো। এখন বৃষ্টিটা পড়ছে বাট একটু একটু কমেছে, মানে খুবই অল্প খুবই অল্প। প্ল্যানটা পুরো হচপচ হয়ে গেল, জানি না আজকে ঢেউ সাগর দেখতে পাবো কিনা। এই যে এরা সব মিলে মোজা পরে এসেছিল, এখন সব মোজা খোলা হচ্ছে। সাপ কোথায় বসবে? প্রচন্ড ঠান্ডা লাগছে, জাস্ট প্রচন্ড। তার মধ্যে এখানে বসেছি, একটা পমফ্রেট মাছ অর্ডার করেছি আর একটা হচ্ছে আমুদি মাছ। পমফ্রেটটা একটু কারি করতে বলেছি ঝাল ঝাল করে, আর মাছটা মানে ওই আমুদি মাছটা একটু ফ্রাই করতে বলেছি। আপাতত ওটাই খাবো। প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু তার মধ্যে লোকজন কি নাচ নাচছে, ও মাই গড। সরিয়ে ফেলো সরিয়ে ফেলো। এখন চলে এসেছে কি, ও মাই গড, এসে গেছে আমার পমফ্রেট। ইয়ে হ্যাঁ চুপ লেগেছি ঠান্ডা। কেন? ওরে বাবা কি কনকনে হাওয়া। এই যে এটা হচ্ছে ঢেউ সাগর, কি সুন্দর লাইট দেখেছো? জিরা, হ্যাঁ খুব সুন্দর। এটাতে আর এবার যাওয়া হলো না, আশা করছি পরের বার নিশ্চয়ই যেতে পারবো। 4টে চা। আমার অঙ্কিতাই বেস্ট। আমরা এই জাস্ট এলাম, এসে একটুখানি ফ্রেশ হওয়ার ছিল, ফ্রেশ ট্রেশ হলাম। মানে পাটা ধুলাম আর কি। ওখানে এত নোংরা ছিল নিচে যে কিছু পাটা নিয়ে ঘুরে বেড়াতে একদম ইচ্ছা করছিল না। সেই সমস্ত করে টোরে এই জাস্ট হোটেলে এলাম। আর দেখো পেছনটা কি সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি, মানে এই রুমের থেকে বাইরেটা। এক সেকেন্ড দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছে। আসলে কালকে তো অনেকটা রাতে এসে আমরা ঢুকেছি, যার জন্য তখন প্রায় সব কিছুরই লাইট টাইট বন্ধ করে দিয়েছিল খুব সম্ভবত, বা কিছু, আমি জানি না কেন এতটা সুন্দর লাগেনি। আজকে ভীষণ সুন্দর লাগছে। এখন আবার আপাতত বেরিয়েছে একটা ছোট্ট কুচকি কেক কিনতে, কারণ আজকে আরেকটা কেক কাটবো। কোনো নর্মাল চকলেট দিবি না, চকলেটটা অলরেডি আছে এই জন্য। স্পেস দিয়ে আরে বাস মেরে দিয়েছে। পিঙ্ক পিঙ্ক ওই যে একদম আউটার সার্কেলের মাঝখানে। আরে বাপরে বাপ, বলে 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 বলে
ওপরে একদম বাইরের সার্কেলের ব্লু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আউটার সার্কেলের অরেঞ্জ। গোলটা ঘুরছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপরে বাপ, গোলটার একটা ফাটা না। আরে দিয়েছে ফাটিয়ে। এখন যাচ্ছি ফাইনাল একটা কেক কাটিং করতে। এই যে কেক নিয়ে নিয়েছি সুগার স্পাইস থেকে, লেটস গো। আর আমাদের বার্থডে গার্ল, আজকে রাতে গার্লি পপ হবে নাকি জানি না। করলাম এসো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mom, happy birthday to you. আজকে তুমি খাওয়াবে না খাওয়াবে ভাইকে দাও না ভাই। কেক কাটিং হয়ে যাওয়ার পরে এবার পালা আমাদের দিনটা শেষ হওয়ার, কারণ অলরেডি বেজে গেছিল প্রায় রাত 11টার মতো, আর আমাদের পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছিল। তার থেকেও বড় কথা, ভীষণ ভাবে টায়ার্ড লাগছিল, কারণ আমরা কেউই অলমোস্ট আগের দিন রাত্রিবেলা ঘুমাইনি। যাই হোক, তারপরে ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম আমরা কিছু স্টার্টার, যার মধ্যে ছিল মাশরুম, চিলি মাশরুম, ফিশ মাঞ্চুরিয়ান, চিকেনের সাইড ডিশ, তারপরে গ্রিন পিস, আর তার সাথে বাদাম মাখা। এই সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম স্টার্টার কিছুটা খেয়ে, তার সাথে কেক টেক খেয়ে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে আমি যেমন কিছুই প্রায় খাইনি, শুধুমাত্র ভাত, ডাল আর পমফ্রেট মাছ। সেরকমই প্রত্যেকেই প্রায় খুবই সিম্পল আমরা ডিনার করেছিলাম, কারণ সারাদিন প্রচন্ড ধকল গেছে, প্রচন্ড টায়ার, তার মধ্যে এদিক ওদিক থেকে প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর কালকে ফেরারও রয়েছে। যাই হোক, কালকের ব্লগ তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যা কিছু জানার থাকলে কমেন্ট করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।